কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জঙ্গল সলিমপুর যেখানে যৌথ বাহিনী একটি ক্যাম্প স্থাপন করেছিল, কিন্তু সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সেখানে সন্ত্রাসী গোষ্ঠীরা প্রিয় দর্শক সেই যৌথ বাহিনীর ক্যাম্পকে বেকু নিয়ে এসে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আপনারা দেখেছেন সেই দৃশ্য ভিডিওতে। প্রিয় দর্শক, সেখানে রিসেন্টলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার তিনি সেখানে গিয়েছেন, সেটা পরিদর্শনে গিয়েছেন যে কীভাবে সন্ত্রাসীরা এটাকে ভেঙে চুরে তছনছ করে দিল। সেখানে যাওয়ার পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার কী বক্তব্য দিয়েছেন, চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে বুলডোজার নিয়ে এসে রেবেল আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা করতে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। আজকে 12টার সময় আপনাদের সাথে বা 12টার পরে কথা। প্রিয় দর্শক, আপনার বক্তব্য শুনলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যারের এই বক্তব্যই প্রমাণ করে যে বাংলাদেশ আসলে আজকে দুর্বল অবস্থা আছে। মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। যে বাংলাদেশের মতন একটা জায়গায় সলিমপুর জঙ্গলে সেখানে যৌথ বাহিনী ক্যাম্প স্থাপন করার পরে সেই ক্যাম্পকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। এখন পর্যন্ত সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের সরকার যৌথ বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। অতএব এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার তিনি যে বক্তব্য দিয়েছেন, এতে তার স্বরাষ্ট্রমন্ত্রী গিরির যে বিষয়টা রয়েছে দুর্বলতা প্রকাশ পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এত দুর্বল হয়, এবং আপনারা দেখতে পেয়েছেন এই 3 মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ব্যর্থ সব দিক দিয়ে, খুন খারাপি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, হত্যা থেকে শুরু করে, মাদকদ্রব্য থেকে শুরু করে, বাংলাদেশের নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আজকে বিশৃঙ্খলা, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু ব্যর্থ, সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। এবং জঙ্গল সলিমপুরের এই যৌথ বাহিনীর ক্যাম্প ভেঙে চুরে তছনছ করে ঘুরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যর্থ সেটা কিন্তু আবার প্রমাণ হয়েছে। অতএব তিনি বলেছেন যে এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দেখব যে তিনি কতটা কঠোর হতে পারেন। আমরা চাই যে এই সন্ত্রাসী গোষ্ঠীর মূলোৎপাটন করা হোক, তাদেরকে দেখে নেওয়া হোক, তাদের এত বড় সাহস হয় কীভাবে যৌথ বাহিনীর ক্যাম্প ভেঙে চুরে তছনছ করে দেয়। আমার একটা প্রশ্ন জাগে, এখানে যৌথ বাহিনী ক্যাম্প করছে, জানে যে এখানে ঝুঁকি রয়েছে, এটা ভেঙে চুরে তছনছ করে দিতে পারে, সন্ত্রাসী গোষ্ঠী আছে, তাহলে এই ক্যাম্প স্থাপন করার পরে এখানে কেন নিরাপত্তা দেওয়া হলো না? এটা কিন্তু আমার একটা প্রশ্ন। কেন নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হলো না? ক্যাম্প স্থাপন করে আপনারা চলে গেলেন, আর তারা নির্বিঘ্নে রাস্তা কেটে বেকু নিয়ে এসে ক্যাম্পটাকে ধ্বংস করে দিল। এই ক্যাম্পটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? পাহাড় পর্বতে ক্যাম্প তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে চিন্তা করেন। এই টাকাগুলো তো জনগণের টাকা। তাহলে এই যে জনগণের লস হলো, জনগণের টাকার এই যে একটা গেল, অপচয় হলো। অবশ্যই এখানে নিরাপত্তা বাহিনী রাখার দরকার ছিল। কেন নিরাপত্তা বাহিনী রাখা হয় নাই? নিরাপত্তা বাহিনী এই কারণে রাখা হয় নাই যাতে ওই জঙ্গি গোষ্ঠী অথবা সেই সন্ত্রাসীরা এসে সুন্দরভাবে এখানে এটা ধ্বংস করে দিতে পারে, এই জন্য রাখা হয় নাই। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা নাটক কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। নাহলে কেন এত বড় একটা ক্যাম্প তৈরি করার পরে এখানে যৌথ বাহিনীর ক্যাম্প, এখানে তো নিরাপত্তা থাকার কথা, তা নিরাপত্তা কেন থাকলো না? এটা কিন্তু একটা প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা চাই যারা এই কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, অথবা তাদেরকে ক্রসফায়ার দিয়ে হত্যা করতে হবে। তাদের এত বড় সাহস হয় কীভাবে বাংলাদেশের মাটিতে এভাবে যৌথ বাহিনীর ক্যাম্প উপড়ে ফেলে, ভেঙে চুরে তছনছ করে দেয়? তার মানে কি এই সব সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আমাদের সেনাবাহিনী, যৌথ বাহিনী সারেন্ডার করেছে, তাদের সঙ্গে পারতেছে না? তো দেশের মধ্যে একটা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যদি বাংলাদেশের যৌথ বাহিনী, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি পেরে উঠতে না পারে, বহির্বিশ্বের সঙ্গে কীভাবে তারা পারবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অতএব স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য আগামী 5 বছর কিন্তু চ্যালেঞ্জ। তিনি একের পর এক ব্যর্থ হচ্ছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন। আমরা চাই না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার ব্যর্থ হন, তার সফলতা কামনা করি, কিন্তু সেভাবে তাকে কাজ করতে হবে। দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।